আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিং এর পক্ষ থেকে ধারাবাহিক অর্থভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলন 5-এর 34 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 34 নম্বর অঙ্ক দেওয়া আছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, মানে প্রস্থর চেয়ে দৈর্ঘ্যটা কি 2 মিটার বেশি। এখন আমাদের ক নম্বর প্রশ্ন বলেছে বাগানটির প্রস্থ x মিটার হলে পরিসীমা x এর মাধ্যমে লেখো। তো চলো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্কের সমাধান করব। সমাধান সমাধান ক। তাহলে এখানে আমাদের বলেছে বাগানটি প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। তাহলে দেওয়া আছে বাগানের প্রস্থ বাগানটির প্রস্থ সমান x মিটার। তাহলে বাগানটির দৈর্ঘ্য সমান, এখানে বলেছে যে বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, মানে প্রস্থর চেয়ে দৈর্ঘ্যটাকে 2 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি x মিটার হয় দৈর্ঘ্য হবে x প্লাস 2 মিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের চেয়েছে পরিসীমা কত। তাহলে আমরা পরিসীমা লিখব। সুতরাং বাগানের পরিসীমা, সুতরাং বাগানের পরিসীমা সমান, বাগানের পরিসীমা আমরা জানি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত একক। তাহলে 2 দৈর্ঘ্য ছিল x প্লাস 2 আর প্রস্থ হচ্ছে x, এত কি দুটো কিন্তু মিটার ছিল, তাহলে এত আমরা মিটার লিখব। এখানে একক, প্রথমে একক সেটা লিখব, কিন্তু এককটা কি সেটা আমরা লিখব না, এখন যেহেতু এটা সূত্রের জন্য একক লিখব, তারপর হচ্ছে কোন একক হবে সেটা আমরা লিখব। আশা করি বুঝতে পেরেছো। এখন 2 গুণন, এখানে x আছে একটা দুইটা, তাহলে 2x প্লাস 2, এটি কি বাগানের পরিসীমা। এভাবে আমরা রাখতে পারি, আবার 2 দিয়ে আমরা এটাকে গুণন দিতে পারি। তাহলে 2 দিয়ে এই 2কে গুণ করলে 2 দুগুণে 4x, আবার এই 2 দিয়ে 2কে গুণ করলে আমরা পাবো 2 দুগুণে 4। তাহলে আমরা কিন্তু বাগানের পরিসীমা পেয়ে গেছি যে 4x প্লাস 4। আবার এখানেও কিন্তু আমরা লিখতে পারি 2 গুণন 2x প্লাস 2 ব্র্যাকেটে, এটাও হবে। তাহলে আমরা এখন লিখব নির্ণয় বাগানের পরিসীমা, বাগানের পরিসীমা 4x প্লাস 4 এত মিটার। এখানে কি চেয়েছে এর পরিসীমা x এর মাধ্যমে লিখো। তাহলে আমরা এখানে লিখব যে x এর মাধ্যমে দেখানো হলো, এটাই অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা
বুঝতে পেরেছো? এখন আমরা বাগানটি পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত খ নম্বর অঙ্কের সমাধান করব। সবাই একটু মনোযোগ দিবে এবং ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবে, তাহলে সমাধানটা তোমরা সহজেই বুঝতে পারবে। এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। সমাধান খ, আমাদের এখানে চেয়েছে বাগানটি পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। তাহলে ক হতে আমরা লিখব ক হতে পাই আমরা বাগানের পরিসীমা পেয়েছিলাম কত, 4x + 4 এত মিটার। এটা আমরা ক হতে পাই। এখন খতে যেহেতু পরিসীমা বলেছে 36 মিটার, তাহলে এই পরিসীমার সমান আমরা এই পরিসীমা লিখব। তাহলে প্রশ্ন মতে এটা কি ক নাম্বার আমরা পরিসীমা পেয়েছিলাম, এই পরিসীমার সমান এই পরিসীমা আমরা লিখব। তাহলে 4x + 4 = 36, বা এখান থেকে আমরা প্রস্থ কত, প্রস্থটা কিন্তু আমরা কতে লিখছিলাম প্রস্থ সমান সমান x, তাহলে আমরা x এখান থেকে x এর মানটা বের করব। তাহলে 4x সমান সমান এই 4টা আমরা এই পাশে লিখব। তাহলে 36 - 4 প্লাস হলে হয়ে যাবে মাইনাস, বা তাহলে 4x = 32। বা এখান থেকে আমরা এখন x এর মানটা বের করব, বা এখানে 4টা x এর সাথে আছে গুণন আকারে, তাহলে xটাকে আমরা বাম পাশে রাখবো, 4টা আমরা এই পাশে নেব, যেহেতু গুণন ছিল হয়ে যাবে ভাগ। তাহলে 4/32/4, তাহলে 4 দিয়ে আমরা 32 কাটবো, পাবো 8। সুতরাং x = 8 মিটার। আমাদের চেয়েছে প্রস্থ কত, তাহলে প্রস্থ আমরা x ধরেছিলাম বা আমাদের দেওয়া ছিল, এখানে কিন্তু বাগানটির প্রস্থ x মিটার। তাহলে সুতরাং নির্ণয় প্রস্থ সমান 8 মিটার। এটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমাধান দুটো বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করব। আমাদের গ নাম্বার অঙ্ক দেওয়া আছে যে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব সমাধান গ, তাহলে এখানে আমাদেরকে আগে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তাহলে আমরা খ নম্বরে প্রস্থ কিন্তু পেয়েছি 8 মিটার, তাহলে আমরা লিখব ক হতে পাই তাহলে প্রস্থ আমরা ধরেছিলাম x পেয়েছি আমরা কত, 8 মিটার, আর দৈর্ঘ্য প্রস্থ x = 8 মিটার, দৈর্ঘ্য
দৈর্ঘ্য, আচ্ছা এখানে একটু আমরা প্রস্থ সমান সমান এক্স, তাহলে এক্স সমান সমান আমরা পেয়েছি 8 মিটার। প্রস্থ ছিল এক্স আর এক্স সমান সমান আমরা পেয়েছি কত 8, আর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 2 সমান সমান 8 যোগ 2, তাহলে এখান থেকে পাবো আমরা 10 মিটার। এখন আমরা লিখব বাগানের ক্ষেত্রফল। সুতরাং বাগানের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, এত বর্গ একক, তাহলে আমাদের দৈর্ঘ্য আমরা পেয়েছি 10 গুণন প্রস্থ হচ্ছে 8, আমাদের মিটার ছিল তাহলে এত বর্গ মিটার। এখান থেকে পাবো আমরা 80 বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছো। এখন গত আমাদের চেয়েছে বাগানটি পরিষ্কার করতে মোট এত টাকা, 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার কত খরচ হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা লিখব, আমরা ক্ষেত্রফল কত পেয়েছি, আমাদের ক্ষেত্রফলটা বের হলো 80 বর্গ মিটার। তাহলে এখন আমরা লিখব যে 80 বর্গ মিটারে 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় সমান কত টাকা, 320 টাকা। তাহলে এখানে চেয়েছে প্রতি মানে 1 বর্গ মিটার, সুতরাং 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয়, অবশ্যই কম হবে, তাহলে 320/80, এই শূন্য 8 দিয়ে 32কে কাটলে আমরা পাবো 4, সমান সমান কত টাকা, 4 টাকা। উত্তর আমরা লিখতে পারি, উত্তর প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হবে 4 টাকা, এটাই অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে 3টা অঙ্কের সমাধান করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর কোথাও যদি বুঝতে তোমাদের সমস্যা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।